ঠিক সেইভাবে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন দিল্লিতে বসে, কলকাতাতে বসে, যে এখানকার গরিব মানুষের টাকাটা আটকে রেখেছে। কত? 1,75,000 কোটি টাকা দিল্লির কেন্দ্রীয় সরকারের কাছে পাওনা পশ্চিমবঙ্গ সরকারের। টাকাটা আমাদের টাকা, টাকাটা এখানকার মানুষের টাকা, পশ্চিমবঙ্গবাসীর টাকা। জিএসটি তুলে নিয়ে যাচ্ছে কিন্তু ভাগের পাওনাটা ফেরত দিচ্ছে না। এক ধরনের তঞ্চকতা। এবং তারা গরিব মানুষের বাড়ির টাকা দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই তিনি লক্ষ লক্ষ মানুষকে সেই বাড়ির টাকা দিতে শুরু করেছেন। অনেক জায়গায় তার সমাপ্তি ঘটেছে। আমাদের অধিকারগুলো কেড়ে নেয়, তাহলে যেই রাস্তা তৈরি হবে তার উপর মানুষের অধিকার আছে। আমি যে বাড়িতে থাকবো তারও অধিকার রয়েছে, এবং আমি পরিশুদ্ধ পানীয় জল তারও অধিকার রয়েছে। এই তিনটে থেকে কিন্তু কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করেছে। যেটা কাকুলিদি বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে লড়েছিল। আমরা 2রা অক্টোবর ছিলাম দিল্লির বুকে, মহাত্মা গান্ধীর সে মূর্তির কাছে আমাদের অধিকারের লড়াই করছি। কেন বন্ধ করেছে? আর শুভেন্দু অধিকারী, আপনি গতকালকে সন্দেশখালীতে ভাষণে বলছেন যে তারা ক্ষমতা এলে 3 লক্ষ টাকা নাকি বাড়ির জন্য দেবে। বলছে 1.5 লক্ষ টাকায় বাড়ি তৈরি হয় নাকি? তাই নাকি আপনি 3 লক্ষ টাকা দিচ্ছেন? আগে বলুন তো, কোন কোন রাজ্যে যেখানে বিজেপি সরকার আছে সেই রাজ্যে কোন কোন রাজ্যে আপনি 3 লক্ষ টাকা দিচ্ছেন? বাংলার গরিবকে তো দিলেন না। কোন কোন রাজ্যে আপনার সরকার যেখানে সেখানকার গরিব মানুষের জন্য 3 লক্ষ টাকা দিচ্ছেন? আগে সেই রাজ্যগুলোর নামগুলো বলুন তো দেখি।